রাত বাজে 12টা আর এখন আমরা যাচ্ছি জাকারিয়া স্ট্রিটে। আমরা শুনেছিলাম যে জাকারিয়া স্ট্রিট নাকি সারা রাত খোলা থাকে, আর ইফতার যেহেতু সন্ধেবেলা স্টার্ট হয় তো ওই টাইমটায় অনেক ভিড় হবে ভেবে আমরা রাতে যাওয়ার প্ল্যান করি। তো দেখো, দেখতে দেখতে চলেও এসেছি। সারা রাস্তা একটাও লোক দেখতে পাইনি, মানে ছিল খুবই কম, বাট এখানে এসে মনে হচ্ছে যে সন্ধে 7টা বাজে। জাস্ট ভিড়টা দেখুন আপনারা। এটা দেখে কি কেউ বলবে যে এখন রাত 12টা বাজে? তো যাই হোক, এসে প্রথমে দেখছিলাম যে আমরা কি কি দোকান বসেছে না বসেছে। দেখতে দেখতে চলে এসেছি আমরা মহব্বতের শরবত ট্রাই করতে। এটা খাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, আর দোকানটা দেখেও খুব ফ্যাসিনেটিং লাগছিল, তাই নিয়েছিলাম। বাট খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা ভালোও ছিল না, অ্যাভারেজ ছিল। তো খাওয়ার পর এবার যাচ্ছিলাম অন্য দোকানে, দেখছিলাম আর কি কি দোকান বসেছে। দেখতে দেখতে আমি চলে আসি একটা ইতারের স্টলে। আমি হচ্ছে প্রচণ্ড একটা পারফিউম অ্যাডিক্টেড পারসন, পারফিউম আমার খুবই ভালো লাগে, তাই ওকে বললাম একটু ট্রাই করতে। ও দেখছিল ট্রাই করে, বাট আমাদের টেস্ট বাড অনুযায়ী না আমরা একটাও পাইনি, মানে আমার খুব একটা ভালো লাগেনি। এই যে আমি একটা ট্রাই করলাম, এটাও আমার অতটা ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি। তো চলে এসেছি দিল্লি 6-এ। এখানে আসার পর তো আর দাঁড়ানোর সাহসই পাইনি, এত বড় লাইন ছিল। তাই চলে এসেছি অন্য একটা দোকানে। এখানেও ভিড় ছিল মোটামুটি, বাট অতটাও না। তো এখানে প্রথমে অর্ডার দিয়েছিলাম আমরা আফগানি কাবাব, দেন এসেছিলো তন্দুরি টিক্কা বাটার মশালা। ওগুলো খাওয়ার পর চলে এসেছি একটা হালুয়া পরাঠার দোকানে। এখানে আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, খাইনি। তো দেখো, এবার যাচ্ছি বাড়ি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।